হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনের বইয়ের যে 100 সেটের বইটা করছিলাম সেইটার সেট 23, 24, 25 আর 26-এর জিকে পোর্শনটা কভার করে নেবো এই ভিডিওতে। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক করে আমাকে মোটিভেট করবেন। আর অবশ্যই কমেন্টটা করবেন কেমন কি লাগছে। তো আর যারা যারা আমার ইউটিউব মানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে তার লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগে কোশ্চেন, শব্দের তীব্রতা কিসের সাহায্যে মাপা হয়? শব্দের তীব্রতা কিসের সাহায্যে মাপা হয়? তো একের এখানে অ্যান্সার হবে এ, ডেসিবেলের সাহায্যে মাপা হয়। দুয়ের দাগ, হোয়াই আই অ্যাম এথিস্ট বইটি কার লেখা? এই বইটা লেখা হচ্ছে ভগৎ সিং এর। নেক্সট, তিনের দাগ, কোনটি সর্বশেষে গঠিত হয়? কোনটি সর্বশেষে গঠিত হয়? তো তিনের এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ক্যাবিনেট মিশন। চারের দাগ, বিষ্ণু পুরাণে কাদের রাজত্বের কথা বর্ণিত আছে? বিষ্ণু পুরাণে কাদের রাজত্বের কথা বর্ণিত আছে? তো চারের এখানে অ্যান্সার হবে সি এর দাগ, সাতবাহন বংশের রাজত্বের কথা বর্ণিত আছে। পাঁচের দাগ, প্রতি বছর বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়। প্রতি বছর বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়, এটা হচ্ছে পাঁচের বিয়ের দাগ, 2 ফেব্রুয়ারি। নেক্সট, পরবর্তী কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো এখানে আছে 18 দাগে। বলছে 2024 সালে জানুয়ারিতে রামসার সাইটগুলিতে কতগুলি ভারতীয় সাইট যুক্ত হয়েছে? 2024 সালের জানুয়ারিতে রামসার সাইটগুলিতে কতগুলি ভারতীয় সাইট যুক্ত হয়েছে? তো 18-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, 5টি ভারতীয় সাইট যুক্ত হয়েছে। 19 দাগ, এখানে বলছে মালয়েশিয়ার 17তম সুলতান কে হয়েছেন? মালয়েশিয়ার 17তম সুলতান কে হয়েছেন? তো 19-এর এখানে অ্যান্সার হবে এ, ইব্রাহিম ইস্কান্দার। ইব্রাহিম ইস্কান্দার। নেক্সট, 20 দাগ, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাদা? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাদা? তো 20-র এখানে অ্যান্সার হবে এই দেখো সি এর দাগ, এটা হচ্ছে পরমবীর চক্র। এটা কিন্তু শৌর্যের জন্য দেওয়া হয়, আর মানে এটা সামরিক পুরস্কার, আর এগুলো হচ্ছে অসামরিক পুরস্কার। নেক্সট, 21 দাগের কোশ্চেন। এখানে বলছে স্ট্রাইক আউট কোন খেলার সঙ্গে যুক্ত? স্ট্রাইক আউট কোন খেলার সঙ্গে যুক্ত? তো 21-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, বেসবলের সাথে যুক্ত। 22 দাগ, নিচের কোন সংস্থাটি প্রাচীনতম? নিচের কোন সংস্থাটি প্রাচীনতম? তো 22-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। নেক্সট, তারপরে 35 দাগ, এখানে বলছে নবান্ন কে লিখেছেন? নবান্ন কে লিখেছেন? তো 35-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, বিজন ভট্টাচার্য। 36 দাগ, উচ্চতাজনিত ভয়কে বলা হয়? উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? তো 36-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, অ্যাক্রোফোবিয়া। 37 দাগ, রেটিনার আলোক রশ্মি নিয়ন্ত্রণ করে? রেটিনার আলোক রশ্মি নিয়ন্ত্রণ করে? 37-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, আইরিশ। 38 দাগের কোশ্চেন, পর্যায় সারণীর ও গ্রুপের মৌলগুলিকে বলা হয়? তো পর্যায় সারণীর ও গ্রুপের মৌলগুলিকে বলা হয় হচ্ছে চ্যালকোজেন মৌল বলা হয়। এটা হচ্ছে গ্রুপ 16 কে বলা হয়। ঠিক আছে, নেক্সট,
39 কোশ্চেন, কাঁচের মধ্যে কোন আলোর গতিবেগ সব থেকে বেশি? কাঁচের মধ্যে কোন আলোর গতিবেগ সব থেকে বেশি? তো 39-এর এখানে অ্যান্সার হবে এ, লাল আলোর। নেক্সট, পরবর্তী কোশ্চেন, 52 কোশ্চেনে বলছে পাচিত খাদ্যের শ্বসন হয়, পাচিত খাদ্যের শ্বসন হয়। তো 52-র এখানে অ্যান্সার হবে ক্ষুদ্রান্তে। 53 কোশ্চেন, নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? তো 53-র এখানে অ্যান্সার হবে এ, প্রথম সূত্র থেকে। 54, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? তো এখানে অ্যান্সার হবে প্লাজমা দশা, বি দাগের অপশন সঠিক। 55, মহাত্মা গান্ধী কার লেখা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন? মহাত্মা গান্ধী কার লেখা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন? তো 55-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, লিও টলস্টয়। 56, এটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিলেন? পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিলেন? তো 56-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, চাঁদ বারদই, চাঁদ বারদই। নেক্সট, 69 কোশ্চেন, কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত? কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত? তো 69-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, বিন্ধ্য পর্বতের। 70 কোশ্চেন, কোন জায়গাটি ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত? তো 70-এর এখানে অ্যান্সার হবে এ, আসানসোল। নেক্সট, 71 কোশ্চেন, অক্টোবর হিট এর প্রধান কারণ কি? তো এটার প্রধান কারণ হচ্ছে ডি এর দাগ, উচ্চ আর্দ্রতার সাথে যুক্ত উচ্চ তাপমাত্রা। নেক্সট, 72 হিবিয়াস কর্পাস শব্দটির অর্থ হলো, হিবিয়াস কর্পাস শব্দটির অর্থ হলো হচ্ছে ইউ মে হ্যাভ দি বডি, মানে সশরীরে উপস্থিত হওয়া যেটা বলে। নেক্সট, তারপরে হচ্ছে 73 জরুরি অবস্থা ঘোষণার অনুমোদনের ক্ষেত্রে, জরুরি অবস্থা ঘোষণা অনুমোদনের ক্ষেত্রে এখানে উভয় কক্ষের ক্ষমতা সমান। নেক্সট, এবারে পরবর্তী কোশ্চেন। তো এখানে ওইটাই লাস্ট কোশ্চেন ছিল এই সেটে। এবার পরবর্তী সেটে যাব আমরা। তো ফার্স্ট যেটা আগে দেখা দরকার সেটা হচ্ছে অ্যান্সার কিটা। তো অ্যান্সার কি হচ্ছে এইটা একবার দেখে নিন। এবার পরবর্তী সেটে যাচ্ছি, সেট 24-এ যাব। 1-এর দাগে কোশ্চেন, শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিলেন? শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিলেন? তো 1-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ভারতীয়দের মনে সন্ত্রাস ও ভয় সৃষ্টি করার জন্য। 2-এর দাগ, সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত, সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত। 2-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, তামিলনাড়ুতে। 3-এর দাগে কোশ্চেন, ভারতের সংবিধান প্রণয়ন কার্যকর এবং গ্রহণ মানে কর্তৃত্বের উৎস হলো, ভারতের সংবিধান প্রণয়ন কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের উৎস হলো। তো 3-এর এখানে অ্যান্সার হবে সি, ভারতের জনগণ। 4-এর দাগে কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন?
তো 4-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 5-এর দাগ, এটা হচ্ছে শর্ত বিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? শর্ত বিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? তো 5-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, সাতারাতে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, এটা হচ্ছে 18 দাগে আছে, অরণ্যের অধিকার এর রচয়িতা কে? অরণ্যের অধিকার এর রচয়িতা কে? তো 18-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, মহেশ্বেতা দেবী। নেক্সট, 19 দাগের কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে শারদ বাদক? নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে শারদ বাদক? তো 19-এর এখানে অ্যান্সার হবে এ, আমজাদ আলী খান। 20 দাগের কোশ্চেন, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো 20-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, কানপুর। তারপরে 21 দাগের কোশ্চেন, কুচবিহার ট্রফি দেওয়া হয় যে খেলায়, তা হলো? কুচবিহার ট্রফি দেওয়া হয় যে খেলায়, তা হলো? তো 21-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ক্রিকেট খেলায়। 22 দাগের কোশ্চেন, সম্প্রতি ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সম্প্রতি ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 22-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, এটা হচ্ছে অরবিন্দ পানাগ্রাইকে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, 35 দাগের কোশ্চেন, এখানে বলছে খারসাওয়ার গণহত্যা যা সম্প্রতি সংবাদে ছিল, বর্তমানে কোন রাজ্যে ঘটেছে? তো 35-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ঝাড়খণ্ডে ঘটেছে। 36 দাগ, সম্প্রতি কে প্রথম ভারতীয় মহিলা যিনি অশ্বরোহী ক্রিয়ার জন্য অর্জুন পুরস্কার পেয়েছেন? তো 36-এর এখানে অ্যান্সার হবে ডি, দিব্যা কীর্তি সিং। 37 দাগ, এটা হচ্ছে কাথিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত ড্যাশ রাজ্যে? কাথিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত ড্যাশ রাজ্যে? তো 37-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, গুজরাতে। 38 দাগ, সম্পদের নিষ্কাশনের সমালোচনা করেন? সম্পদের নিষ্কাশনের সমালোচনা করেন? 38-এর এখানে অ্যান্সার হবে এ, দাদাভাই নৌরোজি। 39 দাগ, মরুদ্যান সৃষ্টির মূলে বায়ু কোন ক্রিয়া দায়ী? মরুদ্যান সৃষ্টির মূলে বায়ুর কোন ক্রিয়াটি দায়ী? তো 39-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, অবঘর্ষ ক্রিয়াটি দায়ী। পরবর্তী কোশ্চেন, 52 দাগ, ভারতের সুপ্রিম কোর্ট বিচারীয় পুনর্বিবেচনার ক্ষমতা লাভ করেছে কোন দেশের সংবিধান থেকে? এই বৈশিষ্ট্য নেওয়া হয়েছে? তো 52-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। 53 দাগ, কে বিন্ধ্য অধিপতি নামে পরিচিত? কে বিন্ধ্য অধিপতি নামে পরিচিত? তো 53-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, এটা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। 54 দাগ, নিচের কোনটি এককহীন রাশি? নিচের কোনটি এককহীন রাশি? তো 54-র এখানে অ্যান্সার হবে এ, আপেক্ষিক গুরুত্ব। 55 দাগের কোশ্চেন, এটা হচ্ছে জলে হবে, জলে আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ? তো 55-র এখানে অ্যান্সার হবে বি, প্রতিসরণের জন্য দেখায়। 56 দাগের কোশ্চেন, এটা হচ্ছে
ক্রেবস চক্র হবে। ক্রেবস চক্র কোথায় ঘটে? তো এটা হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে কিন্তু, ঠিক আছে? ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে ঘটে। নেক্সট 69 কোশ্চেন, পোলিও টিকা কে আবিষ্কার করেন? পোলিও টিকা আবিষ্কার করেন, এটা হবে এ দাগ, জোনাস সাল্ক। জোনাস সাল্ক পোলিও টিকা আবিষ্কার করেন। 70 পিত্তরস কোথায় উৎপন্ন হয়? তো পিত্তরস হচ্ছে যকৃতে উৎপন্ন হয়। 71 কুইক সিলভার বলা হয় কোন যৌগকে? কুইক সিলভার বলা হয় কোন যৌগকে? তো 71 এখানে অ্যান্সার হবে এ, পারদকে বলা হয়। নেক্সট 72 লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপ হলো? লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপ হলো, অ্যান্সারটা হবে ডি এর দাগ, কাঁচা লোহা। 73 এখানে বলছে কোন ধাতু দিয়ে সব থেকে পাতলা শীট তৈরি করা যায়, সব থেকে মানে সবচেয়ে ম্যালিয়েবল ধাতু কোনটি? তো 73 এখানে অ্যান্সার হবে, এটা ম্যালিয়েবল মানে কিন্তু নমনীয়, ঠিক আছে? তো এই দুটোরই অ্যান্সার হবে এখানে সোনা, বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট পরবর্তী কোশ্চেন, তো এরপরে আর কোশ্চেন নেই জিকের কোশ্চেন, তাহলে এই সেটে আমাদের কমপ্লিট হয়ে গেল 24 নম্বর সেট। এর যে অ্যান্সার কি সেটা হচ্ছে এইটা। এবার আমরা পরবর্তী সেটে যাব, সেটা হচ্ছে 25 নম্বর সেট। 25 নম্বর সেটের ফার্স্ট কোশ্চেন, কোন খেলার প্রতীক শ্রী হনুমান? তো এটা হচ্ছে কুস্তি খেলার প্রতীক হচ্ছে শ্রী হনুমান। পরবর্তী কোশ্চেন 2 দাগ, এটা হচ্ছে পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম কার ছদ্মনাম? অ্যান্সার হবে রাজশেখর বসুর। 3 দাগ, অলিম্পিক গেমসের নীতিবাক্য কি? অলিম্পিক গেমসের নীতিবাক্য হচ্ছে এ দাগ, দ্রুততর, উচ্চতর এবং অধিকতর শক্তিশালী। 4 দাগ, মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে বি এর দাগ, ভি.ডি. সাভারকার। 5 দাগ, এখানে বলছে সত্যজিৎ রায়ের শেষ সিনেমা হলো? সত্যজিৎ রায়ের শেষ সিনেমা হলো, এটা হচ্ছে আগন্তুক। নেক্সট পরবর্তী কোশ্চেন, এবারে এখানে আর কোশ্চেন নেই জায়গাটায়। এবারে হচ্ছে 18 দাগের কোশ্চেন, দেখো, এ ফেয়ারওয়েল টু আর্মস। এ ফেয়ারওয়েল টু আর্মস বইটির লেখক কে? তো 18 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, আর্নেস্ট আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে লেখা। 19 দাগের কোশ্চেন, এখানে বলছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ নিচের ড্যাশ পাওয়া যায়? কোথায় পাওয়া যায় অশ্বক্ষুরাকৃতি হ্রদ? তো 19 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, মানে নদীর নিম্নভাগে পাওয়া যায় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তারপরে 20 দাগ, সকলত্বের পথনাথ কাকে বলা হয়? সকলত্বের পথনাথ কাকে বলা হয়? তো 20 এখানে অ্যান্সার হবে সি, হর্ষবর্ধনকে বলা হয়। 21 দাগ, বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন? বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন কে? তো 21 এখানে অ্যান্সার হবে সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 22 দাগ, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? তো 22 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, আরাবল্লী। আরাবল্লী পর্বতে প্রাচীন শিলা দিয়ে গঠিত, মানে আরাবল্লী পর্বত। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোথায় ফার্স্ট মানে পরবর্তী কোশ্চেন দেখো এখানে 35 দাগে, যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ কে? যুক্তরাজ্যে
প্রথম ভারতীয় শহীদ কে? তো এখানে 35-এর অ্যান্সার হবে ডি এর দাগ, মদনলাল ধিংরা। 36 দাগ, লখনৌ ড্যাশ নদীর তীরে অবস্থিত। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার হবে সি এর দাগ, গোমতী নদীর তীরে অবস্থিত। 37 দাগ, ভারতে প্রথম ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল কোথায় শুরু হয়? ভারতে প্রথম ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল কোথায় শুরু হয়? তো 37-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, কলকাতায় শুরু হয়। 38 দাগ, ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে? ভারতের কোথায়, মানে কোন রাজ্যে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে? তো 38-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, মধ্যপ্রদেশ। তারপরে 39 দাগের কোশ্চেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 11তম দ্বিপাক্ষিক কনসুলার সংলাপ ড্যাশে অনুষ্ঠিত হয়েছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 11তম দ্বিপাক্ষিক কনসুলার সংলাপ ড্যাশে অনুষ্ঠিত হয়েছে। তো 39-এর এখানে অ্যান্সার হবে বি, নিউ দিল্লিতে। নেক্সট, তারপরে দেখো 48 দাগ, যদি গতকাল, সরি এটা হচ্ছে রিজনিং এর কোশ্চেন, এটা না। এবার পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। 52 দাগের কোশ্চেনে দেখো, নিম্নলিখিত কোনটি ভারতের রাষ্ট্রপতি সাংবিধানিক বিষয়াধিকার নয়? নয় বলেছে, তো এখানে 52-র অ্যান্সার হবে বি এর দাগ, একটি আর্থিক বিল পুনর্বিবেচনার জন্য প্রেরণ করা, এটা মানে বিশেষ অধিকার নেই রাষ্ট্রপতি। এছাড়া অন্য যে সমস্ত অধিকার, যেমন হচ্ছে একটি সাধারণ বিল পুনর্বিবেচনার জন্য প্রেরণ করা যায়, লোকসভা ভেঙে দেওয়া আর প্রধানমন্ত্রীকে নিয়োগ করা, এগুলো হচ্ছে রাষ্ট্রপতির বিশেষ অধিকারের মধ্যে পড়ে। নেক্সট, 53 দাগ, মৌলিক অধিকারগুলি স্থাপিত রাখার আদেশ দিতে পারে। মৌলিক অধিকারগুলি স্থাপিত রাখার আদেশ দিতে পারে। তো 53-র এখানে অ্যান্সার হবে কোনটা? বি, সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি দিতে পারে। মৌলিক অধিকারগুলি স্থাপিত রাখার আদেশ দিতে পারে সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি। 54 দাগ, এখানে বলছে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা হলো, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা হলো, তো 54-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, এটা হচ্ছে হিলিয়াম কণার স্রোত। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা হলো হিলিয়াম কণার স্রোত। 55 দাগ, এখানে বলছে পিতল কোন দুটি ধাতুর মিশ্রণ? পিতল কোন দুটি ধাতুর মিশ্রণ? তো 55-র এখানে অ্যান্সার হবে তামা প্লাস দস্তার মিশ্রণ। 56 দাগ, এখানে বলছে অ্যামাইটোসিস পদ্ধতিতে নিচের কোন প্রাণী বংশ বিস্তার করে? অ্যামাইটোসিস পদ্ধতিতে নিচের কোন প্রাণী বংশ বিস্তার করে? তো 56-র এখানে অ্যান্সার হবে এ, ইস্ট করে। পরবর্তী কোশ্চেনে চলো। এখানে 69 দাগের কোশ্চেন থেকে দেখো, বলছে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে তাকে বলা হয়, মানে যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে তাকে কি বলা হয়? তো 69-এর এখানে অ্যান্সার হবে, এটা হচ্ছে বি এর দাগ, অবাত শ্বসন। 70 দাগ, টিভি রিমোট কোন তরঙ্গ ব্যবহার, মানে টিভি রিমোটে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? তো 70-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, ইনফ্রারেড তরঙ্গ।
71 দাগ, ক্যামেরায় কি প্রকার লেন্স ব্যবহার করা হয়? ক্যামেরায় কি প্রকার লেন্স ব্যবহার করা হয়? তো এখানে অ্যান্সার হবে এ, অভিসারী লেন্স ব্যবহার করা হয়। 73 দাগের কোশ্চেন, এসআই পদ্ধতিতে তাপের একক কি? তো 73-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, কেলভিন। নেক্সট, এবারে পরবর্তী কোশ্চেন। তো এখানে মনে হচ্ছে কোশ্চেন কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে, জিকে কোশ্চেন হয়ে গেছে। তো এইটা হচ্ছে অ্যান্সার কি, এইটা সেট 25-এর অ্যান্সার কি। এবার আমরা পরবর্তী সেটে যাব, সেটা হচ্ছে 26 নম্বর সেট। নেক্সট, সেট 26-এর ফার্স্ট কোশ্চেন, এশিয়া ইনডোর অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের, এটা হচ্ছে জ্যোতি ইয়ারাজি কোন পদক জিতেছে? এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যোতি ইয়ারাজি কোন পদক জিতেছেন? তো একের এখানে অ্যান্সার হবে এ, স্বর্ণ পদক জিতেছে। তারপরে 2-এর দাগে কোশ্চেন, স্যাফ অনূর্ধ্ব 16 মহিলা চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? তো 2-এর এখানে অ্যান্সার হবে সি, নেপালে অনুষ্ঠিত হয়েছে। 3-এর দাগে কোশ্চেন, এখানে বলছে কি, মিলান নৌ মহড়া মানে এটা হচ্ছে 12তম সংস্করণ আয়োজন করা হয়েছে কোথায়? মিলান নৌ মহড়া 12তম সংস্করণ আয়োজন করা হয়েছে 3-এর ডি এর দাগ, বিশাখাপত্তনমে। নেক্সট, 4-এর দাগে কোশ্চেনে বলছে, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি কে লিখেছেন বা লেখেন? তো 4-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, চার্লস ডারউইন লিখেছে। 5-এর দাগ, ডেভিস কাপ কিসের সঙ্গে যুক্ত, মানে সঙ্গে সম্পর্কযুক্ত? তো 5-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, লন টেনিসের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট, এবারে পরবর্তী কোশ্চেন। এখানে বলছে যে 18 দাগের কোশ্চেনে দেখো, নিম্নলিখিত কোন গাণিতিক চিহ্নটি রেড ক্রস সোসাইটির লোগো? তো এটা হচ্ছে ডি এর দাগ, যোগ চিহ্ন। তারপরে 19 দাগের কোশ্চেন, এখানে বলছে যে প্যাগোডার দেশ কাকে বলে? প্যাগোডার দেশ কাকে বলে? তো 19-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, মায়ানমারকে বলা হয়। তারপরে 20 দাগের কোশ্চেন, লোকসভার স্পিকার কার নিকট তার পদত্যাগপত্র প্রেরণ করেন? লোকসভার স্পিকার কার নিকট তার পদত্যাগপত্র প্রেরণ করেন? তো 20-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, লোকসভার ডেপুটি স্পিকার। 21 দাগ, ইউরেনাস গ্রহের রং সবুজ কেন? ইউরেনাস গ্রহের রং সবুজ কেন? তো এটার অ্যান্সার হবে এ দাগ, এটা হচ্ছে মিথেন গ্যাসের উপস্থিতি বেশি। নেক্সট, এটার অ্যান্সার হবে কি, এবারে 22 দাগ, ভারতের উপকূলের দৈর্ঘ্য কত? ভারতের উপকূলের দৈর্ঘ্য কত? অ্যান্সার হবে 7516.6 কিমি। নেক্সট, এটা হয়ে গেল। এবার পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে 35 দাগে, দেখো, ভারতে লাল বিপ্লব কিসের সাথে যুক্ত? ভারতে লাল বিপ্লব কিসের সাথে যুক্ত? তো 35-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, মাংস উৎপাদনের সাথে যুক্ত। 36 দাগ, বসুবন্ধু কার রাজ্যসভায় পৃষ্ঠপোষক ছিলেন? বসুবন্ধু কার রাজ্যসভায় মানে রাজসভায় পৃষ্ঠপোষক ছিলেন? তো 36-এর এখানে অ্যান্সার হবে এটা এ দাগ, সমুদ্রগুপ্তের রাজসভায়। নেক্সট, 37 দাগের কোশ্চেন, এখানে বলছে ইন্ডিয়ান পিনাল কোড প্রবর্তন করেন কে? ইন্ডিয়ান পিনাল কোড প্রবর্তন করেন কে? তো 37-এর এখানে অ্যান্সার হবে এ, লর্ড ক্যানিং। 38 দাগ,
ফোর্ট উইলিয়াম কলেজ 1800-তে কে প্রতিষ্ঠা করেন? তো 38-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, লর্ড ওয়েলেসলি। এবার 39 দাগের কোশ্চেন, কোন আন্দোলনের সময় গান্ধীজি বিদেশি দ্রব্য বর্জনের জন্য দেশবাসীকে আহ্বান করেছিলেন? কোন আন্দোলনের সময় গান্ধীজি বিদেশি দ্রব্য বর্জনের জন্য দেশবাসীকে আহ্বান করেছিলেন? তো এটা 39-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, অসহযোগ আন্দোলনের সময়। নেক্সট, তাহলে পরবর্তী কোশ্চেনে চলো। 52 দাগ, এখানে বলছে সারনাথের বুদ্ধ প্রথম যে উপদেশ দিয়েছিলেন তাকে বলা হয়, সারনাথে বুদ্ধ প্রথম যে উপদেশ দিয়েছিল তাকে বলা হয়, অ্যান্সার হবে ধর্মচক্র প্রবর্তন। 53 দাগ, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় রাষ্ট্র কত বছর বয়সের নিচে শিশুদের জন্য প্রাক শৈশব যত্ন এবং প্রাথমিক শিক্ষার ভার গ্রহণ করবে? তো 53-র এখানে অ্যান্সার হবে, 53-র এখানে অ্যান্সার হবে এ দাগ, 6 বছর বয়সের শিশুদের। তো এখানে ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় রাষ্ট্র কত বছর বয়সের নিচে, মানে এটা 6 বছরের বয়সের নিচে শিশুদের প্রাক শৈশব যত্ন এবং প্রাথমিক শিক্ষার ভার গ্রহণ করবে। 54 দাগ, ব্যারোমিটারের পারদ দ্রুত নেমে গেল, এটি কিসের সংকেত? ব্যারোমিটারের পারদ দ্রুত নেমে গেল, এটি কিসের সংকেত? তো 54-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, এটা হচ্ছে ঝড়ের সম্ভাবনার সংকেত। তারপরে 55 দাগ, নিচের কোন ক্ষেত্রে বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে? নিচের কোন ক্ষেত্রে বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে? তো 55-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, বস্তুর ওজন লেস দ্যান প্লাবতা। 56 দাগ, পচা ডিম জলে ভেসে থাকে কেন? পচা ডিম জলে ভেসে থাকে কেন? তো 56-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, পচা ডিমের ঘনত্ব জলের ঘনত্বের কম হয়। পরবর্তী কোশ্চেন, এবারে পরবর্তী কোশ্চেনে দেখো, এটা হচ্ছে 69 দাগের কোশ্চেন, কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক? কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক? তো 69-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, ইউরিয়াতে। নেক্সট, 70 দাগের কোশ্চেন, খাবার সোডা হলো সোডিয়াম হাইড্রোকার্বনেট, মানে NaHCO3। 71 দাগ, কোনটি অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য? কোনটি অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য? তো 71-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, লাফ দিয়ে ঘোড়ার পিঠে ওঠা। এটা হচ্ছে এবারে 72 দাগ, তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যেতে পারে, তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যেতে পারে কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে। নেক্সট, এবার হচ্ছে 73 দাগ, লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপ হলো কোনটা? তো এটা এর আগেও করেছিলাম, লোহার সব থেকে বিশুদ্ধ রূপ হচ্ছে ডি এর দাগ, কাঁচা লোহা। আচ্ছা, এরপরে দেখো আর কোনো কোশ্চেন আছে কিনা। এখানটায় আর কোনো জিকের কোশ্চেন নেই, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যান্সার কি, এটা হচ্ছে সেট 26-এর অ্যান্সার কি। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।